আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায়। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখুন, এখন বাজে কিন্তু 12টা 1টার মতো, বা 1টা বাজে। তো কি রোদ দুপুরবেলা, দেখছেন? আর আজকে তো কয়েকদিন ধরে সেই ঈদের পর থেকে রোদ আর রোদ, বৃষ্টি নাই, অনেক গরমে একদম জীবন শেষ হয়ে যাচ্ছে সবার। তো বন্ধুরা, আমি রান্না করতে চলে আসছি। সো এখান থেকে ভিডিওটা আমার শুরু করছি। রান্না করব হচ্ছে আজকে এই যে মাংস, কুরবানির মাংস। তো আজকে কালা ভুনার মতো করব আর কি, গরুর মাংস, কুরবানির মাংস কালা ভুনার মতো করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ঠিক মতো করতে পারি নাই ভিডিও, গরমে একদম ভালো লাগে না, চুলার পাড়ে থাকতেই পারি নাই, তাই তাড়াহুড়া করে কোনো রকম একটু ভিডিও করছি, তো দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিলাম, আর এই মাংসগুলো সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেক আগেই, তখন ভিডিও করতে মনেই ছিল না। তো এখানে আদা, রসুন, তারপরে পেঁয়াজ, আবার হচ্ছে গরম মশলা যা যা আছে না আর কি, সব গুঁড়া করছি, করে তারপরে যে এই মাংসের ভিতরে দিয়ে মেখে, লবণ তেল মেখে সব আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এই যে পেঁয়াজটা ভেজে প্রথমে আর কি, পেঁয়াজটা একটু ভালো করে ভাজছি, মানে লাল লাল করে ভেজে নিছি। ভেজে নিয়ে মাংসটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে চুলায় রেখে দিছি। তো এই যে দেখতেই পাচ্ছেন রান্নাটা কতখানি হয়েছে। তো এখানে এই যে মাংসটা আমি নেড়ে চেড়ে দেখুন অনেকটা রান্না হয়ে গেছে, মানে কালা ভুনা করব তো কালো কালো হবে, যে চুলার আঁচটা কমিয়ে, একদম কমিয়ে চুলায় রেখে দিছি, আস্তে আস্তে হচ্ছে। আর আজকে রান্না করব হচ্ছে পোলাও, এটার সাথে পোলাও রান্না করব। তো সব সময় তো ঝোল দিয়ে রান্না করি, তো আজকে ভাই জন্য ভাবলাম যে একটু কালা ভুনা করি, তো হবে কি না জানি না, তো চেষ্টা করতেছি। এই যে দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একদম কমানো আছে, এখন ঢেকে দিয়ে আর আস্তে আস্তে রান্না করে নিব। সাথে থাকুন, দেখতে থাকুন। এখন কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে, এটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে এরকম করে ভুনা ভুনা, কষা ভুনা, অনেক সুন্দর হয়েছে। আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, এত সুন্দর, মানে রান্না কর ভরে গেছে গ্রানে। আর এদিকে যে আমি পোলাওর চালটা ধুয়ে নিচ্ছি, পোলাও রান্না করব তো এখানে 3 পটের মতো চাল নিছি, কালি জিরা পোলাওর চাল। তো এখন চালটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিব। রান্না করার আগে চালটা এভাবে ধুয়ে ভিজিয়ে রাখলে পোলাওটা রান্না সুন্দর হয়, আর খেতেও ভালো লাগে, সুন্দর ঝরঝরা হয়। তার জন্য যে আগে থাকতে একটু ধুয়ে ভিজিয়ে রাখি, তারপরে রান্না করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা। তো এই যে বন্ধুরা, চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, হাত কষলিয়ে কষলিয়ে। চাল কিন্তু আমার ধোয়া হয় না, আরও ধুয়ে নিব। তো চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি বন্ধুরা, আর এই যে দেখুন ভিজিয়ে ঝরিয়ে রাখছিলাম, আর এদিকে নিয়ে আসছি রান্না করতে। এখন এই যে বড় একটা হাঁড়ি বসাই দিছি, তেলও দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। তেলটা আমি আগে দিয়ে দিছি, কারণ গরম হতে তো সময় লাগে। তো তেল গরম হবার পর ওই যে পেঁয়াজ 2-3টা তেজপাতা দিলাম, আর হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। আর পাশের চুলায় মাংসটা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে বসিয়ে রাখছি, আস্তে আস্তে ওটা হবে, যেহেতু ওটা কালা ভুনা করব। সবাই তো হোটেলে, রেস্টুরেন্টে যে তারপরে কালা ভুনা খায়, তা আমরা তো খাইতে পারি না। তো ভাবলাম যে যেহেতু গরুর মাংস ঘরেই আছে, তাহলে বাসায় ঘরে করি রান্নাটা করি, কালা ভুনাটা করি, দেখি পারি কি না, জানি না পারবো কিনা, হবে কিনা। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা দিতে যায় দেখি যে চালের মধ্যে এখনও পানি আছে অনেকটা, তো পানিটা ঝরিয়ে নিলাম আবার।
ঝরিয়ে নিয়ে এসে এই যে পানি সহ দিলে তো আবার ভাজতে সমস্যা হবে, সেই জন্য পানিটা একদম ফেলে দিয়ে তারপরে যে চালটা দিয়ে দিলাম। খুরচুনটা গরম হয়ে গেছে, না ধরতে পারতেছি না, খুরচুন এতটা গরম হয়ে গেছে। তা আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি চালটা এখন ভেজে নিব, পোলাওর চালটা। সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি, ঘি নাই বন্ধুরা, ঘি ছাড়াই রান্না করব। আপনারা ঘি দিয়ে রান্না করবেন, ঘি দিয়ে রান্না করলে একটু ঘি দিলে বেশি ভালো লাগে পোলাওটা খেতে। আর এই যে দেখুন আমার সেই কালা ভুনা এখনও হয় নাই, আরও হবে। তো এদিকে পোলাও চালটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নিছি, আর পানিটা দিয়ে দিলাম। গরম পানি ইউজ করছি এখানে, পোলাওতে গরম পানি দিলে পোলাওটা সুন্দর হয়। আর এই যে চার পাঁচটা আর কি, 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। পোলাওর মধ্যে কাঁচামরিচ দিলে ফ্লেভারটা সুন্দর আসে, পোলাওয়ের খেতেও ভালো লাগে। তো যাই হোক, আমি সব কিছু দিয়ে যে ঢেকে দিছি, চুলায় বসিয়ে রাখছি। আর এদিকে দেখুন আবার ঢাকনাটা, কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম কেমন হয়েছে। তো এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিছি। তারপর হচ্ছে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে পোলাওটা নেড়ে দিচ্ছি। এই যে দেখুন পোলাওটা আমার কত সুন্দর হয়েছে, মানে আর কি পানি একদম ঠিক মতো দিতে পারছি। আর পোলাওটা সুন্দর, চুলাটা অফ করে দিলাম, আর লাগবে না, একদম সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে নেড়ে আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পোলাওটা অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, কাছ থেকে দেখলে বুঝতে পারতেন, ক্যামেরা দেখুন অনেকটাই সুন্দর লাগতেছে পোলাওটা। আর সুন্দর গ্রান বের হয়েছে। যাই হোক, রান্না বাড়া শেষ করে হয়ে গেছে, পোলাওটা রান্না হয়ে গেল। ওইদিকে আর কি কালা ভুনা যে করছি, ওটা বেশি একটা কালো হয় নাই, তো আরও আস্তে আস্তে ওটাকে রান্না করতে হবে সময় নিয়ে। তো ওইদিকে তো ক্ষুধা লেগে গেছে, 3টা সাড়ে 3টার মতো বাজে, সেই জন্য আমি সোহাগের আব্বুকে এখন খাবারটা দিয়ে দিব। আর এই যে আমি তারপর সবার খাওয়া দাওয়া শেষে আমি খেতে বসছি। এই যে দেখুন বন্ধুরা, পোলাওটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে সেই কালো ভুনা, আপনাদের বললাম যে কালো ভুনা করবো, এই দেখুন অনেক অনেক মজার হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজার হয়েছে। দেখে বুঝতে পারছেন কালো হয়েছে। তো এটা আরও কালো করা যায়, তো এতটা কালো করি নাই, তো এটা আরও সময় লাগবে, একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে করতে হয়, তো সেই জন্য। তো মাশাআল্লাহ অনেক মজার হয়েছে, কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। তো আপনারা বাসায় করে খাবেন। সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়ে পরে পেঁয়াজটা ভেজে তেলের মধ্যে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে। মানে মাখা মাখা একটা থাকবে আর কালোও হবে, এরকম খেতে অনেক মজা লাগে মুখে দিলে। এই যে পোলাওর সাথে খাচ্ছি আমি, অনেক মজা হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, দেখে হয়তো বুঝতে পারতেছেন। তো আপনার এই কালো ভুনা দিয়ে আপনি খাওয়া হয়ে যাবে, মানে 2 প্লেট আপনি খেতে পারবেন, এতটাই মজা হয়েছে। যাই হোক, বেশি কথা না বলি, নিজের গল্প নিজে না করি না, মজা হয়েছে তো তার জন্য বললাম। তো এই যেখানে আমি বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার ভিডিওটা আজকে, আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।